আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হবে, কাজে বড় হবে। এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতা ঠিকই আসছে, বাট আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা আসলে তো স্বাধীন না। এই যে আমরা বলি স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, বিচার সালিশ, ওই যে ল ডিপার্টমেন্ট স্বাধীন, একটাও কি স্বাধীন? খালি মুখ দিয়ে আমরা কই, কাগজ কলমে লিখি। বিহেভিয়ারাল সাইকোলজি, জিওপলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল, তারপর ফিলোসফি, যাই হোক, আমি এই বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে দেখি তো তাদের রিপোর্ট টিপোর্ট, এর মধ্যেই আমাদের বিহেভিয়ারাল পলিটিক্যাল যে বিহেভিয়ারাল সায়েন্স বা বিহেভিয়ারাল আমাদের যে সাইকোলজিটা এতই চেঞ্জ হয়ে গেছে, নতুন প্রজন্মটা দিশেহারা হয়ে গেছে। মাসেল পাওয়ার, বিএনপির আসলে কোনো মাসেল পাওয়ার ছিল না, মাসেল পাওয়ার বিএনপির ছিলই না ওই রকম। 5ই আগস্টের পরে বিএনপির কমিটিগুলো দেখেন, সব আহ্বায়ক কমিটি প্রতিটা জায়গায়। কেন 5ই আগস্টের পরে? তো এরা কি আগে বিএনপি করছে কোনো দিন? কিছু আছে যারা বেকার বা অনৈতিক কাজ করে, যেমন আমাদের দেশে কিন্তু মানে স্টেটলেস পার্সন আছে কিন্তু 10 লাখ প্লাস, বাট আমরা তাদের আইডেন্টিটি জানি না, কারা কোথায় কি কোথায় কখন কিভাবে, বাট 10 লাখ প্লাস। আই হ্যাভ এভিডেন্স। এনিওয়ে, 3টা আসন সাপোজ, গুড গভর্নেন্স, একটা জাতি একটা দেশকে 55 বছরে আমরা দাঁড় করাতে পারি নেই, বাট এই জাতিটাকে একদিন দাঁড় করানো সম্ভব না। বাট যেহেতু রাজনীতিবিদরা দেশ চালায়, পুলিশ ডিপার্টমেন্টের মোরাল কীভাবে নষ্ট হয়? পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে গেছে এবং তাদের মনে হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যারা, তাকে কথাই তো তারা ওঠে বসে। তো 5ই আগস্টের পরে তো এমনি তো তাদের কোমর ভাঙা। তারপরও মামলা বাণিজ্যগুলো আমি যে ইনভেস্টিগেট করলাম, প্রতিটা থানায় একটা কনস্টেবল, পুরন কনস্টেবলও খুঁজলাম, যে সবচেয়ে পুরন কে আছে, বুড়ো দুড়ো কে আছে, যে কটা থানা আছে, সাপোজ একটা দুটো থানার উদাহরণ দিই, অনলাইন যে কী হবে, বিএনপির ওই 1-2 জন যারা, এরা কিন্তু ওদের থানার সহযোগিতা নিয়েই, ডিবির সহযোগিতা বা যাই হোক, উঠাই নিয়ে গেছে, যাই মামলায় ঢুকাইতেছে, একটা দূরে দেখাইছে। তারপরে হয়েছে কি, চাঁদাবাজি, নেগোসিয়েশন। আর আওয়ামী লীগের যারা, তারা তো বয়তে গেছেই, 15 বছরে পোস্টে যারা, তারা তো করছেই, তারাও বিএনপির সাথে সাথে পারছে, নেগোসিয়েট করে চলতেছে। এইভাবে একটা দেশ, একটা জাতি চলতে পারে? হাসি হাসে। আর এইভাবে জান প্রাণ আমার মতো এরকম 500-700, 1000, 2000, 10,000, 20,000 দিলেও, জান প্রাণ দিলেও কোনো লাভ হবে না। আর্মিও শেষ, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট আগামী নির্বাচনে সুষ্ঠু করার জন্য পারবে না, পুলিশ তো পারবেই না। কারা পারবে? ওই 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। কী দুর্গ গড়তে বলছিল? স্বাধীনতার জন্যই, যার যেখানে যা আছে, কিন্তু সেটা একটা অভিন্ন লক্ষ্য ছিল। আমরা স্বাধীনতার জন্য এক প্রশ্নে, এক বাক্যে, এক লাইনে দাঁড়াইছিলাম। আমরা এখন তো সেই জায়গা না। কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ পলাতক, কেউ জামাত, কেউ অমুক দল, কেউ নিউট্রাল। তাইলে এবং বর্তমান রাজনীতি, সবাই খালি ক্ষমতায় যাবে, সবাই খালি ক্ষমতায় যাবে। ইউনিভার্সিটি কীভাবে যে কীরা ব্ল্যাকমেল করতেছে, যে এমনি যে পারে, যে সুযোগে যে এমনি, সবাই তো মানুষ গরুরাত্রি। আর সালাউদ্দিন সাহেবের আজকের বক্তৃতা মনে শুনলাম না কি, নিজে এত ভদ্র দিয়ে, আসলে ভদ্র অভিনয় করেন না স্যার, আমি নাম বলে ফেললাম, সরি, আসতে যাই হোক। আমি জন্মসূত্রে যে আসনের কঠোর আওয়ামী লীগের, আমি জন্মের পর থেকে একজনকে এমপি দেখতেছি, আমাদের জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই, মুরব্বীমান, বয়স হয়েছে অনেক, শেখ হাসিনা সেলিম বয়সে বড়। এটা আমি তো দেখতেছি প্র্যাকটিক্যালি, এবং সব কিছু প্রতিদিনের নিউজ নিচ্ছি।
তো আমি আমার আসনের কথা না বললাম, তো আমি আরেকটা আসন প্র্যাকটিক্যালি যে এখান থেকে কট্টর বিএনপি পাস করে সবসময়, আরেকটা আসন নিলাম জামায়াত ইসলাম। মেন্টালিটি চেঞ্জ হই নেই। জনগণ যদি গুড গভর্নেন্স, অর্থাৎ যদি চায় যে নিজের ভোটটা আসলেই নিজের মতো করে দেব, একজন প্রার্থীকে পছন্দ করব যে প্রার্থী আমাদের কথা শুনবে পাশ করার পরে বা দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবে, তা হবে না। আর জনগণ কেন চায় না? ওই যে ভয়ের সংস্কৃতি। ওরে বাবারে, একদিন ওই ভোটের ওই জায়গায় যাই একটু দেখাবো, পরে তো দেবে নে। কিন্তু এই একজন একজন করে চিন্তা করতে করতেই সবাই পড়ে যে আইন মানে না। আমি শেখ হাসিনার কাছে শিখছি যে তুমি যদি ছোট আইন মানে চলবা, আর যে ছোট ছোট আইন ল এক্সিস্টিং যা আছে কেউ যদি মাইনে চলতে পারে, সে বৃহৎ কোনো বড় আইন ভেঙে ফেলতে পারে। এটা বাস্তব। বাট আমরা টাকার ধাক্কা, ক্ষমতার ধাক্কা, আব্বা বলছিল আমাকে যে তুই প্রতিদিন 50,000 টাকা তুই হ্যান্ডেল করে অভ্যস্ত, হঠাৎ করে তোর কাছে ওই দিন 5 লাখ আসলো, তুই তখন দিশেহারা হয়ে যাবি, ধরাকে সরা জ্ঞান মনে করবি। এটা যদি তুই ট্যাকেল দিতে পারিস তাহলে তুই পড়বি না। আর আইন মাইনে চলা। বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিস তালা মারলো, পুড়াই দিল, ভাঙলো, ভালো কথা। এরপর কারা যাইয়ে পরিষ্কার টরিষ্কার করে তালা মারিয়ে আবার প্রতিদিন পাহারাও দেয়। এখন কাগজের ব্যানার লাগাই রাখলো কি কি ফ্যাসিজম গবেষণাগার। যথারীতি আমি গেলাম। বাট হ্যাঁ, আমি চাই নাই কোনো দিন আমার জন্য, আমি অনেকে সবাই নিষেধ করে আমাকে ফোন দিতে, যে ফোন দিও না, আমার কথাবার্তায় অনেকেই অখুশি, কেউই পছন্দ করে না। কারণ আমি ওই 15 বছর ধরেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন ওই একই 5ই আগস্টের পরের দিনও 15ই আগস্টে আমার কোনোই নাই। কারণ বাঁচবো কয়েকদিন, 1 মিনিট পর মরলেও আমার কোনো আফসোস নেই। বাট নিজের ভিতরে আমি শান্তি নষ্ট হয় এরকম কোনো কাজ করতে আমি রাজি না। বাট নীতি নৈতিকতা, সাস্টেইনেবিলিটি গেলাম, ভালো কথা। আমি একাই গেছি, একাই আমি আসলে গেছি। আমি কিছু গেলে 20 জন 50 জন নিয়ে যেতে পারতাম না? অবশ্যই পারতাম। বাট একা কেন গেছি? গেলাম, যাই সরাসরি আমি ওই যে ভিডিওতে তো আছেই, বাট ওই জায়গায় আমি মিনিমাম 2 ঘন্টা এর পরেও আমি ছিলাম। আমি একটা অপোজিটের বেল্টের যে দোকানদার, তার কাছ থেকে একটা বেল্ট কিনলাম একদমই, যে আপনি আপনার পছন্দ মতো আমার এটা পছন্দ দেন। 550 টাকার দাম নিল। তো ওনার সাথে গল্প করলাম, উনি কন্টিনিউসলি দ্যাটস মিন যারা তালা মারি রাখছে, চাবি কার কাছে আছে, পার্টি বেশি খুঁজলাম। ইচ্ছা করে আমি যে ছেলেগুলো যখন আমি যাই, তখন ছেলেগুলো যারা বসাইছিলাম তাদের কিন্তু ওভারলুক করছি ভিডিওতে, তাদের ছবিগুলো আমি আনি নেই। কেন আনি নেই? সাস্টেইনেবিলিটি শব্দের অর্থটা আমি জানি। আমি 10-12টা কোর্স করছি তো পলিসির উপরে, পাবলিক পলিসির উপরে, এবং তার সাথে সাস্টেইনেবিলিটি কীভাবে টিট ফর ট্যাট। পরে আমি যখন ঘুরে ব্যাক করা দিছি, তখন কিন্তু তারা কেউ একজন নাই। আমি কিন্তু যারা বসে মানে পাড়াতে ছিল। বাট পরে আবার আমি যখন চলে আসলাম, আইসে পুলিশে খুঁজলাম, খুঁজে পালাম না। ওই জায়গায় যে পেট্রোলে আছে, যে ডিউটি অফিসার এসআই, অনেকক্ষণ পরে আসলো। আমি কিন্তু রাস্তার অপোজিটে দাঁড়ায় ওই বেলটালার সাথে গল্প করতেছি, জাল মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, বিকাশ করতেছি, এক্সিলোড করতেছি, আর সবার সাথে গল্প করতেছি। এবং ওই ছেলেগুলো যে বসে থাকে, কি নিয়ে বসে থাকে, কি করে তারা, কি অনৈতিক কাজ কবে করছে, কি না করছে, সবই ডাটা নিলাম। ভালো কথা। এখন পুলিশ যখন আসলো, তখন আমি বললাম যে ভাই, আমি একটু ওই অফিসটা একটু যাবো। কী কন ভাই? ওই যে এসে দেখতে হতো। তারা আমি বুঝাই বললাম ওনারে সব কিছু, যে কেন, সমস্যা কী? কয় না, ওই ছেলেগুলো বসে আছে, অযথা একটা হ্যারাসমেন্ট করবে না। আমি আপনি আমার সাথে থাকেন, কিছু করা লাগবে না, যদি হ্যারাসমেন্ট করে আমি শুনবানি। কয় না, পুলিশে আমার রিকোয়েস্ট করলো, ভাই আপনি থাকে যায়েন না। মানে সেকেন্ড টাইম কিন্তু আমি কিন্তু আগেই ঘুরে আসলাম, তালা দুটে তালা সেম তালা নিজের হাত দিয়ে নাড়ায় আসলাম। বাট যে বা যাহারা করেছেন, আমি যাহা করতেছি তাহার ফল আমাকে ভোগ করতে হবে। যারা করতেছেন তারা ফল ভোগ করতেছেন, এবং যারা করবেন করতে হবে। এটাই জগতের নিয়ম। আইন মাইনে চলতে হয়, জোর জবরদস্তি করে কিছু করা যায় না।
সাস্টেইনেবিলিটি আনতে হয়। অযথা যেসব মানুষগুলোরে মামলায় দেওয়া হয়েছে, মামলা বাণিজ্য বিএনপির লোকজন করছে, পরেরগুলো কমিটিগুলো, এগুলো ডাটা দেখলে মানে চোখের পানি রাখা যায় না। আমার এলাকায় তো মাই আমার কান্দি দিয়ে কলো যে বাজান দেখ ওই যে পরে সে 5 লাখ টাকা কন্ট্যাক্ট করে ছুটে ছাড়া পাইছে, সে জীবনে এটা করে সোয়ার দিই নেই। আমার গোপালগঞ্জ 2 আসন সদরের কথাও বলতেছি, নাম বলবো না কারোর। আর আমি বিএনপির কট্টর যে এলাকাতে সবসময় বাস করে সেই এলাকায়ও আমি প্র্যাকটিক্যালি নিজে পোলাপান দিয়ে অনেক সময় কিছু অবজার্ভ করা যায় না আর জানাচ্ছিলাম। বাট অ্যাকচুয়ালি এলাকার আমাদের মেন্টালিটি যদি চেঞ্জ হয় যে আমি চাকরি করতেছি, সরকারি চাকরিজীবীর এক প্যাটার্ন হয়ে গেছে, চাকরি থাকে না, পোস্টিং অমুক তমুক, বাট আমার সন্তানটা কি ঠিকমতো পড়তে পারবে কি না, পড়ার পর চাকরি পাবে কি না, সুযোগ পাবে কি না, এটা ডিপেন্ড করছে গুড গভর্নেন্সের উপরে। অর্থাৎ ওই 4টে শব্দই। তাহলে ওই ফ্যামিলি সাপোজ চাকরিজীবী ব্যবসায়ী, সে ব্যবসায়ী চিন্তা হবে দূর আমার ব্যবসা ভাঙ্গে চুরে ফেলতে পারে, অমুক ট্যাক্সের ব্যাটের মানে অমুক পুলিশ ডিস্টার্ব করতে, এই সেই পোলাপটের দরকার কি, নিজের মধ্যেই ওই সেই একই প্রশ্ন। আর বর্তমান যারা স্টুডেন্ট তাদের কথা আর কী বলবো, তারা তো দিশেহারা। ছাত্র সংগঠন বা ইয়াং জেনারেশন, তাদের এখন কোনো স্টেবিলিটি নাই। আমি তো কথা বলি রিসালার থেকে শুরু করে অনেক পণ্ডিত বুজুর্গের সাথে, আমার কথা বলার মতো তো নেই। তো আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং একটা গুড গভর্নেন্স, এহার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ ওই ঘরে ঘরে দুর্গ যদি গড়ে তুলতে পারে, কেন্দ্র টু কেন্দ্র, যে আমার কেন্দ্রে হ্যাঁ এই জায়গায় আওয়ামী লীগ সংখ্যা গুরু বা সংখ্যা লঘু বা বিএনপি সংখ্যা গুরু বা লঘু, বাট নির্বাচন আজকে এসে কালকে নাই। আমরা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আমার এই যে স্কুলের কেন্দ্রে যে মাসেল পাওয়ার থাক, যে পুলিশ থাক, যে নির্বাচন কর্মকর্তা থাক, কোনো রকম অনৈতিক আমরা করতে দেব না। আপনি আমার বাড়ির পাশে আপনি বিএনপি করেন, আপনার ভোট আপনি দেবেন, আমি আওয়ামী লীগ করে আমার ভোট আমি দেব, এবং কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না। পুলিশ, আর্মি, নির্বাচনের মাস্টার কমিটি বিএনপি করিয়া লাভ হবে। জনগণের ক্ষমতায়ন, এই জনগণ ক্ষমতায়ন কীভাবে হবে? জনগণ সবাই নিজেদের ভিতরে ফেথ থাকতে হবে। হ্যাঁ, একটা কেন্দ্র, একটা পাড়ার থেকে শুরু করতে সারা বাংলাদেশে বিস্ফোরিত হবে না। এইভাবে আস্তে আস্তে যদি করা যায় তাহলে হবে, আদারিস হবে না, চলবে এইভাবে। আমি কি চাইবো আমার বাচ্চা আন্ডা বাচ্চাগুলো কেউ একটা কথার সম্মুখীন হোক? কারণ তারা জানে আমার জীবন থাকতে, আমার রক্ত থাকতে, আমার সাথে আমার কথায় যেহেতু চলবে, আগে আমার লাশ বানায় তারপর তবে গালি দিতে হবে। এই জন্য আমি সবাইকে আনটাচেবল, আনসিনেবল রাখি। এবং টেকনোলজিতে কোনো, বাংলাদেশে তো কিছুই নাই টেকনোলজি, ডিজিটাল স্ট্রাকচার তো আর এই বাংলাদেশে শুরুতেই, কিন্তু আমি মোটামুটি আল্লাহর মধ্যে জানি একটু। এই জন্য আমার কোনো কিছুতে আমি সিকিউরিট করে রাখি না, কারণ যতই আমি করবো ততই বেশি আরও আরাবে ওপেন ল্যাংটা উদলো থাকি, আসতে যাইতে দুর্গন্ধে যাবে। আর কুকুর কখন ডাকে, কুকুর ডাকার স্টাইল শুনলেই আমরা বুঝি বা আমি বুঝি। আর বেড়াল কখন পার কাছতে ঘোরাঘুরি করে আর লেজ খালি উপর দিক উঠেই রাখে, নামাই না, এর অর্থ কি এটাও আমি বুঝি। বেড়াল কখন মান্দার গাছে কাটা গাছে ওঠে এটাও আমরা জানি। আমাদের মুক্তি, আমাদের উন্নতি, আমাদের নেক্সট প্রজন্ম আমাদের কাছে, আমাদের উপরে। আমরা বলতে সবাই, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। তবে হ্যাঁ, পারত পুলিশ ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট, সক্ষমতা তারা পারল না এবং পারবেও না নির্বাচনে এত স্বল্প সময়ে দাঁড়াতে। আর নির্বাচনী কালচার আমাদের চেঞ্জ এখনও হয়নি, যদি কোনো দিন হয়, জনগণ যদি চায় তাহলে, আর সেই সাথে বাকি যারা রিলেটেড আছে। ধন্যবাদ।